জানাজা, মানুষ মারা গেছে, হাতে হাতে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। মুখটা কেবলামুখী করবেন না, মুখটা কেবলামুখী করা বেদাত। মারা গেছেন, অজু দিয়ে গোসল দিবেন। অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না। অজু দেওয়ার পূর্বে নখ কাটবেন না। অজু দেওয়ার পূর্বে গোপ ছোট করবেন না। অজু দেওয়ার পূর্বে নিচের লুম পরিষ্কার করবেন না। সব হারাম। যতক্ষণ পর্যন্ত শ্বাস ছিল সব জায়েজ ছিল, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনি তো মহিলাদেরকে গোসল দিয়ে থাকেন, আর এদেশ তো মাঝহাব দিয়ে চলে। মাঝহাব দিয়ে চলা মানে যেমন স্বামী মারা গেছে তেমন বিবাহ কেটে গেছে, অতএব স্ত্রী আর স্বামীকে দেখতে পাবে না। গোসল দেওয়া তো বহুদূরের কথা। বলছে যে বিবাহ বাদ পড়ে গেছে, বিবাহ বাদ পড়েছে, মহিলাটাকে টেনে ওইদিকে নিয়ে গেল। মহিলাটাকে আর স্বামীর মুখ দেখতে দিবে না। কেন? মরার সাথে সাথে কি হয়ে গেছে? বিবাহ কেটে গেছে। আরে বিবাহ যে কেটে গেল তো জমির ভাগ নিচ্ছে কেন? আশ্চর্য। বাস বিবাহ কেটে গেছে, জমিও শেষ, বাড়ি ঘরও শেষ। মানে মানুষ যখন কোরআন হাদিস ছেড়ে দেয় তখন মানুষের আর বাঁচার পথ থাকে না। একটা মিথ্যে যদি ঢাকতে যান, কত যে মিথ্যে বানাতে হবে তার কোনো শেষ নেই। সহজ পথ আল্লাহ রাসূল বলছেন আয়েশাকে, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমাকে গোসল দেওয়াবো। স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে, এটাই বিধান। এছাড়া পুরুষ গোসল দিবে পুরুষকে, মহিলা গোসল দিবে মহিলাকে। পুরো শরীরে হাত লাগিয়ে ভালো করে ডোলে একবারে গোসল দিবেন। লজ্জা স্থানে হাত লাগাতে আপনাকে কেমন কেমন লাগলে আপনি একটু ন্যাকড়া ব্যবহার করবেন। এছাড়া এমনিতে আপনি হাত লাগিয়ে গোসল দিবেন, এটাই বিধান, এটাই বিধান। যেই মা আপনাকে তেল কাজল দিয়ে গোসল দিয়ে মানুষ করেছে, একদিন মা ছিল, আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে, গোসল দেওয়াবেন আপনি, পেশাব করাবেন আপনি, পায়খানা করাবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, কাপড় পরিবর্তন করে দিবেন আপনি। একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে। দেখা যাবে কে হারে কে